আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বিদেশের মাটিতে দেশি কোনো সবজি পেলে কার না ভালো লাগে। তো হয়তো এগুলো দেশি না, তারপরও দেশের একটা ফিল পাচ্ছিলাম। তো আনার সাথে সাথে কেটে নিলাম। এটার সঠিক নাম আমি জানি না, হয়তো কচু শাক বলে। হয়তো এটা তেলে বাগার দিয়েই খেলে বেশি মজা হয়। এই যে সবগুলো আমার কাটা শেষ হয়ে গেছে, যদিও ধোয়ার পরে একটু হাত চুলকাইছিল। আজকে এই মাছ ভাজি করব আর এই কচু শাক বাগার দেব। তো মাছ আমি ধুয়ে তারপরে তেলে ফ্রাই করে নিচ্ছি। এটা একটি সাগরের মাছ, সঠিক নাম আমি জানি না। তো মাছের জন্য মশলা কষিয়ে নিচ্ছি, সাথে আর এক পাশে ভাতও বসিয়ে দিলাম। তো মাছের মশলা সুন্দর করে কষিয়ে মাছ দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ জাল করে নেব। এই যে মাছ ভাজি করা শেষ, এখন কচু শাক তেলে বাগার দিয়ে নেব। তো এই জন্য কচু শাক আগে সিদ্ধ বসিয়ে দিলাম, যদিও কোনো পানি দেইনি, প্রচুর পরিমাণে পানি বের হয়েছিল। লবণ আর কাঁচামরিচ দিয়ে সিদ্ধ দিয়েছি। পুরোপুরি পানি শুকানো পর্যন্ত জাল করে নিয়েছি। এখন বাগার দেওয়ার জন্য পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম। শুকনো মরিচ ছিল না বাসায়, তাই দিতে পারিনি। এই যে কচু শাক রেডি। জানি না দেখতে কেমন হয়েছে, বাট খেতে অনেক মজা হয়েছিল। গরম ভাতের সাথে খুবই মজা হয়েছিল। তো সন্ধ্যার পরে একটা ডেজার্ট আইটেম বানাবো, ফালুদা। তো 1 লিটার দুধ বসিয়ে দিলাম চুলায়। দুধ গরম হতে থাকুক, এপাশে আমি সাবুদানা ধুয়ে নিচ্ছি। সাবুদানাও জাল করে নেব। তো এখানে কিছু পরিমাণ সাবুদানা নিয়ে নিলাম। এখন পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব। সাবুদানা ধুয়ে গরম পানিতে দিয়ে দিলাম। একেবারে ট্রান্সপারেন্ট কালার হওয়ার আগ পর্যন্ত জাল করে নেব। তো এ পাশেও দুধ গরম হচ্ছে। দুধ 2-3টা বলক আসার পরে আমি এখানে কনডেন্স মিল্ক দিয়ে দেবো। এখানে পরিমাণ মতো কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। চিনির পরিবর্তে কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। চাইলে এখানে চিনিও দেওয়া যায়। কিছুক্ষণ জাল করে নিয়ে এখন মিষ্টির পরিমাণ ঠিক আছে কিনা একটু চেক করে দেখব। যদি লাগে তাহলে এই পর্যায়ে আবার কনডেন্স মিল্ক দিয়ে দেব। তো মিষ্টি একটু কম মনে হয়েছে, তাই আরও একটু কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। কিছুক্ষণ জাল করে এবার কাস্টার্ড পাউডার দিয়ে দেব। তো এই জন্য এখান থেকে একটু দুধ একটা বাটিতে উঠিয়ে 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার গুলিয়ে নিলাম। এরপর এটি দুধের সাথে মিশিয়ে নেব। এই যে মিশিয়ে নেওয়ার পরে আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিলাম। সাবুদানাও ট্রান্সপারেন্ট কালার হয়ে যাওয়ার পর পানি সেকে নিয়ে এবার আমি দুধের সাথে মিশিয়ে নেব।
জেলো তৈরি করার জন্য 1/2 কাপ পানির সাথে জেলো পাউডার গুলিয়ে নিচ্ছি। পাউডার গলে যাওয়ার পরে নর্মাল ফ্রিজে রেখে দেব 2 ঘন্টার জন্য। কিছু নুডলস আমি সিদ্ধ করে নিয়েছি সাবুদানা আর দুধের সাথে মিক্স করার জন্য। এখন নুডলস আমি মিক্স করে নেব দুধের সাথে। ফ্রিজ থেকে জেলো বের করে জেলো কেটে নিব। এখন কেটে দুধের সাথে মিক্স করে নিব। এই ডেজার্টটি ঠান্ডা ঠান্ডা খেতেই মজা, তাই সব কিছু রেডি করে আবার ফ্রিজে রেখে দেব 2 থেকে 3 ঘন্টার জন্য। এই ডেজার্টের সাথে চাইলে যে কোনো ধরনের ফ্রুটস মিক্স করে খাওয়া যায়, সাথে আইসক্রিম মিক্স করেও খাওয়া যায়, কিন্তু আমাদের কোনো কিছু মিক্স করার আগেই সব শেষ হয়ে যায়। এই ডেজার্টটি ঠান্ডা ঠান্ডা খেতে খুবই মজা হয়, তাই অবশ্যই ঠান্ডা করে খেতে হবে। এখন র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে রেখে দেব নর্মাল ফ্রিজে ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজেই তো রেখে দিলাম, খেতে তো আর পারলাম না, তাই এখন একটু মিল্কশেক খেয়ে নিলাম। একটা মিল্কশেক বাহির থেকে এনেছে, তাই মিল্কশেক খেয়ে নিলাম। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।